ককশিট ও ফোম ব্যবহার করে বিমানের আদল তৈরি করে আকাশে উড়িয়ে এলাকায় সাড়া ফেলেছেন দশম শ্রেণীর ছাত্র এনামুল। প্রায় 100টির বেশি মডেল তৈরি করছি, প্রায় 50 থেকে 60টার মতো আকাশে উড়াইছি। এনামুল এ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রায় শতাধিক প্লেন তৈরি করেছেন। এর মধ্যে আকাশে উড়েছে 50 থেকে 60টি প্লেন। এ পর্যন্ত প্রায় 50 থেকে 60টার মতো আকাশে উড়াইছি আর তৈরি করছি প্রায় 150টির মতো। আকাশে প্লেন উড়তে দেখে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় প্লেন তৈরির চিন্তা মাথায় আসে এনামুলের। এরপর ইন্টারনেটে সার্চ দিয়ে বিভিন্ন প্লেন ও এর তৈরি পদ্ধতি শিখতে শুরু করে সে। প্রায় 4 বছর আগে থেকে আর কি এগুলো নিয়ে গবেষণা করতাম, তখন থেকে আর কি এগুলো তৈরি করতাম। এনামুল তার লেখার খাতায় বিভিন্ন প্লেনের ডায়াগ্রাম আঁকত। পরবর্তীতে দীর্ঘ চেষ্টার ফলে প্লেন তৈরি করতে সক্ষম হয় সে। বারবার ব্যর্থ হলেও একসময় কিছু ডিভাইস ও রিমোট ব্যবহার করে স্বপ্নের প্লেন আকাশে ওড়াতে সক্ষম হয় অজগায়ের এই ক্ষুদে বিজ্ঞানী। প্রথম দিকে কয়েকটা আকাশে উঠতো না, তারপর থেকে আর কি একটা আকাশে উঠছিল প্রথম দিকে, তারপর থেকে আজ পর্যন্ত যতগুলো বানায় সবগুলো আর কি আকাশে ওড়ে। ফাইটার জেট বিমান MiG-29 মাটি থেকে 1000 ফুট উচ্চতায় টানা 45 মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষম বলে দাবি করেন এনামুল। একবার আকাশে উড়ার পর একটানা প্রায় 40 থেকে 50 মিনিট আর কি আকাশে উঠতে পারে। 30 থেকে 35 মিনিট আকাশে উড়াইছি, 1000 ফুট পর্যন্ত এটা কন্ট্রোল করা যায়। এছাড়া 787, বোয়িং 347, ইউএস বাংলার উড়োজাহাজের আদলে কানাডার একটি উড়োজাহাজের মডেল, ইউক্রেনের কার্গো বিমান, রাশিয়ার যুদ্ধ বিমান সহ বিভিন্ন বিমানের আদলে বিমান তৈরি করে আকাশে ওড়াতে সক্ষম হয়েছেন এনামুল। আগে তৈরি করতাম ককশিট দিয়ে, এখন তৈরি করি ফোম দিয়ে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করছি একটা ইলেকট্রিকের মাধ্যমে এটি তৈরি করছি। এখানে একটি মোটর দেওয়া আছে, এই মোটরটা চালানোর জন্য একটি ব্যাটারি ব্যবহার করি। শুরুতে টিফিনের টাকা বাঁচিয়ে শখ মেটাতে শুরু করলেও ধীরে ধীরে খরচ বাড়তে থাকে এনামুলের। পরে বাবার কাছে সহায়তা নিতে হয় তাকে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিমান তৈরির শখ মেটাতে গিয়ে মোটা অঙ্কের খরচ হয়ে গেছে এই দশম শ্রেণীর ছাত্রের। পকেট খরচের টাকা থেকে আর কি অনেকদিন ধরে গোছাই আর কি এগুলো তৈরি করতাম। ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে এনামুল। ছেলের উদ্ভাবনী প্রচেষ্টা নিয়ে খুশি কৃষক পিতা। ও অনেকদিন থেকে গবেষণা করতেছে, প্লেনটা বানানোর লাগে পরবর্তী সবগুলো বানাইছে সবই খুব সুন্দর করে। ভবিষ্যতে একটা অন্য কল্পনা আছে যে বড় আকার একটা করাই উড়াই দেখাবে, যদি কেন সাহায্য করতে পারে তাহলে যে ভালোভাবে একটা বানাই উড়াই দেখাবে। এনামুলের বিমান দেখতে প্রায় ভিড় করেন স্থানীয়রা। নিজেদের গ্রামের ছেলে একদিন অনেক বড় হবে এমন দোয়া করেন সবাই। বিমান উড়াই, প্লেন উড়াই যখন দেখতে খুব ভালো লাগে। আমি এসে তো বড় আকারের প্লেন বানাই, আমি উড়াই দেখাবো। প্লেন উড়াই এতে আরো ভালো কিছু করলি আমাকে আরো ভালো লাগবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এ ধরনের কাজে প্রচুর অর্থের প্রয়োজন, যা এনামুলের পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে একদিন সত্যিকারের যাত্রীবাহী বিমান বানাতে চায় সে। দেশের জন্য যুদ্ধ বিমান তৈরিরও স্বপ্ন দেখে এই উদ্ভাবনী তরুণ। ফাইটার জেট আছে কিংবা বোয়িং যে বিমানগুলো আছে, ওরকম আর কি একটা বিমান তৈরি করে আকাশে উড়ানো।